একটা ছোট্ট পাখি যেটা স্বাধীনভাবে উড়ে বেড়াতে চায় এবং গান শুনিয়ে বেড়ায়, তাকে কি ছোট্ট খাঁচায় বন্দি করে রাখা যায়? হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট পাঠশালা। ক্লাস 8 ইংলিশ লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। চলে এসেছি আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা এই লেসনের প্রথম অংশটি লাইন বাই লাইন বাংলা অনুবাদ করেছিলাম। আজ আবার চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে এই লেসনের বাকি যে অংশটা আছে সেটার লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে তোমাদেরকে পড়াবো। তাহলে চলো সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করি। Let's continue. Suddenly, September heard a tweet tweet just behind her ear. হঠাৎ সেপ্টেম্বর তার কানের ঠিক পিছনে একটি টুইট টুইট শব্দ শুনল। The bird had come in quietly. পাখিটা চুপচাপ এসে গেছিল। September felt her heart go thump thump against her chest. মানে সেপ্টেম্বরে তার বুকের ভিতরে ধরপড় করছিল আর কি। মানে ধরো আমরা যখন খুব দৌড়ে পড়ে আসি বা হঠাৎ কোনো কিছুতে ভয় পেয়ে যাই, তখন আমাদের বুকের ভিতরটা খুব জোরে জোরে হৃদস্পন্দন হয়, ডুবডুব করে আওয়াজ হয়। সেই আওয়াজটা কথা বলছে যে সেপ্টেম্বর সে তার বুকের যে ধপধপ আওয়াজটা সে ফিল করছিল, সে বুঝতে পারছিল। অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিস্ক। এবং সে মনে মনে ঠিক করে ফেললো যে সে আর কোনো ঝুঁকি নেবে না। ঠিক আছে। She put up her hand and took hold of the bird. সে হাতটা বাড়িয়ে দিল এবং পাখিটাকে ধরলো। The bird was quite used to this. মানে পাখিটা এটা অভ্যস্ত ছিল, মানে এর আগেও পাখিটাকে হাত বাড়িয়ে ধরতো, তো পাখি ভেবেছে এটা নর্মালি ব্যাপার, সে আমাকে হাতটা বাড়িয়ে দিয়েছে, হাতের মধ্যে তাকে ধরলো, কোনো ব্যাপার না এটা। So he suspected nothing. তাই সে কিছু মনে করেনি, বা মানে পাখিটা কিছু মনে করেনি, বা পাখিটা কিছু বুঝতে পারেনি। He was surprised when she carried him to the cage. সে অবাক হয়ে গেছিল যখন সে অর্থাৎ প্রিন্সেস সেপ্টেম্বর তাকে একটা খাঁচার মধ্যে নিয়ে গেল। Put him in, তাকে ভিতরে রাখলো, and shut the door on him, এবং দরজাটা আটকে দিল। He hopped up on the ivory perch and said, "What is wrong?" সে লাফিয়ে যে খাঁচার মাঝখানে একটা মানে একটা লাঠির মতো ছিল, যেটা কিনা আইভরি পার্চ। আইভরি কথা হচ্ছে হাতির দাঁত। হাতির দাঁতের একটা লাঠি ছিল, বা ভিতরে একটা বসার জন্য একটা দণ্ড ছিল। সেখানে সে লাফিয়ে উঠে বসলো এবং বলল, "What is wrong?" কি হয়েছে? সেপ্টেম্বর said, সেপ্টেম্বর বলল, some of mama's cats are prowling about tonight. সেপ্টেম্বর বলল, আমার মায়ের কিছু বেড়াল, ঠিক আছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। And I think you are much safer out here. এবং আমি মনে করি যে তুমি এখানে সব থেকে ভালো থাকবে। Well, just for this once I don't mind, said the little bird. ঠিক আছে, যদি তাই হয়, একবারের জন্য আমি এখানে থাকতে আমার কোনো অসুবিধা নেই, said the little bird, ছোট পাখিটা বলল। So long as you let me out in the morning, কিন্তু তুমি আমাকে সকালবেলা এখান থেকে বের করে দিও, এটা পাখিটা বলল। He ate a very good supper and began to sing. সে রাত্রিবেলা খুব ভালো খাবার দাবার খেলো এবং গান গাইতে শুরু করলো। But in the middle of his song he stopped. কিন্তু গানের মাঝখানে সে থেমে গেল। I don't know what the matter with me is, he said. এই মানে এখানে হচ্ছে তোমার ওই পাখিটা কথা বলা হচ্ছে। পাখিটা বলল, আমি জানি না আমার সাথে কি হয়েছে, but I don't feel like singing tonight. কিন্তু আমার আজকে গান গাইতে ইচ্ছা করছে না, পাখিটা এটা বলল। Very well, said September. Go to sleep instead. ঠিক আছে, কোনো ব্যাপার না,
গিয়ে ঘুমিয়ে পড়ো, এটা সেপ্টেম্বর বলল। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং and in a minute was fast asleep. তাই সে কি করলো না, পাখিটা মাথাটা ডানার নিচে ঢুকিয়ে অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়লো, মানে 1 মিনিটের মধ্যে সে ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর went to sleep too. সেপ্টেম্বরও ঘুমাতে চলে গেল। But when the dawn broke, she was awakened. কিন্তু যখন ভোর হলো আর কি, dawn কথাটা হচ্ছে ভোর হওয়া, মানে সবে মাত্র সূর্যের আলো ফোটেনি এখনো পর্যন্ত, একটু হালকা হালকা আভা দেখা গেছে ওরকম সময়। she was awakened by a little bird calling her at the top of his voice. তার মানে সেপ্টেম্বরে ঘুম ভেঙে গেল কেন না, ছোট্ট পাখিটা তাকে ডাকছে খুব চিৎকার করে উচ্চ স্বরে, টপ অফ হিজ ভয়েস, মানে তার গলায় যেন জোর আছে আর কি, সেই জোরে তাকে ডাকছে, ওয়েক আপ ওয়েক আপ, ওঠো ওঠো, এই সেট সে বলল। সেটা পাখিটা বললো যে ওঠো ওঠো, ওপেন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট। দরজাটা খোলো, এই যে খাঁচা আছে খাঁচার দরজাটা খোলো এবং আমাকে বাইরে বেরোতে দাও। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই while the dew is still wet on the ground. মানে মাটিতে এখনো, মানে মাটিতে এখন শিশিরে ভেজে আছে, মানে এই সময় আমি খুব ভালো উঠতে পারি বা উঠতে চাই, ঠিক আছে, আমি এই সময় খুব ভালোভাবে উড়ে বেড়াই, কারণ এখনো মাটিটা শিশিরে ভেজে আছে। You are much better of where you are. মানে তুমি এখানে খুব ভালো আছো, যেখানে আছো তুমি খুব ভালো আছো, said সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল। You have a beautiful golden cage. তোমার একটা সুন্দর সোনার খাঁচা আছে। Let me out, said the little bird. আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো, ছোট্ট পাখিটা বলল। You will have 3 meals a day. তুমি তোমার 3 বার খাবার পাবে, তুমি 3 বার খাবার পাবে এখানে। You will have nothing to worry you from morning till night. মানে তোমার কিছু চিন্তা নেই, সকাল থেকে রাত অবধি তোমার কোনো চিন্তা নেই। And you can sing to your heart's content. এবং তুমি তোমার মন থেকে, হার্টস কথা হচ্ছে মন থেকে তুমি তোমার গান গাইতে পারবে। তা তোমার কোনো চিন্তা করতে হবে না এখানে, তুমি 3 বারই খাওয়া দাওয়া পাবে এবং তুমি সকাল থেকে রাত অবধি পুরো কেয়ারিং পাবে, তোমার কোনো চিন্তা নেই, তুমি মন থেকে গান গাইতে পারবে। The little bird tried to sleep through the bars of the cage. মানে খাঁচার মাঝখানে যে ফাঁকাগুলো আছে আর কি, ওই ছোট্ট পাখিটা খাঁচার মাঝখানে যে রড গুলো আছে, সরু সরু যে তারের যে বার গুলো আছে আর কি, ওর ফাঁকা দিয়ে বেরোনোর খুব চেষ্টা করলো, বাট হি কুড নট, কিন্তু সে বেরোতে পারলো না। হি বিট against the door, but of course he could not open it. সে দরজাতে ধাক্কা মারছিল কিন্তু অবশ্যই সেটা সে খুলতে পারছিল না। He began to cry again. সে আবার কান্না শুরু করলো, let me out, বা সে আবার চিৎকার করতে লাগলো, বলতে লাগলো আমাকে এখান থেকে বের করো, আমাকে এখান থেকে বের করো। I have only put you in the cage because I am so fond of you. মানে আমি তোমাকে এখানে রেখেছি এই খাঁচার মধ্যে কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, said প্রিন্সেস সেপ্টেম্বর। প্রিন্সেস বা রাজকুমারী সেপ্টেম্বর বললো এটা। But the little bird stood in the corner of his cage. কিন্তু ছোট্ট পাখিটা তার যে খাঁচা আছে সে খাঁচার এক কোনায় দাঁড়িয়েছিল, looking out at the blue sky. এবং আকাশে যে নীল আকাশের দিকে তাকিয়েছিল, and never sang a note. এবং সে একটাও গান গাইলো না। Why don't you sing and forget your troubles? তুমি কেন গান গাইছো না এবং তুমি তোমার এই অসুবিধা বা তোমার যে দুঃখ তুমি সেটা ভুলে যেতে বলছো না, said সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলছে। How can I sing? আমি কি করে গান গাইবো? answered the bird. পাখিটা উত্তর দিল। I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি দেখতে চাই গাছ, ওই হ্রদটাকে এবং
গ্রিন রাইস মানে সবুজ যে ধান ক্ষেত, যেখানে ধান ক্ষেতে ধান গুলো বেড়ে উঠছে, সেগুলো আমি দেখতে চাই। ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, আই উইল টেক ইউ ফর ওয়াক, সেড সেপ্টেম্বর। তুমি যদি এগুলো সব দেখতে চাও আর কি, বা তুমি যদি এটাই চাও, তাহলে আমি তোমাকে হাঁটতে নিয়ে যাচ্ছি, সেপ্টেম্বর বলল। ঠিক আছে, দেখো এতখানি কিন্তু হয়ে গেল আমাদের। আমরা এবার নেক্সট পেজে চলে যাচ্ছি, আবার এই জায়গাটায় যেখানে আবার লেখা রয়েছে লেটস কন্টিনিউ। শি পিক আপ দ্য কেজ অ্যান্ড ওয়াক ডাউন টু দ্য লেক রাউন্ড হুইচ গ্রিউ দ্য উইলো ট্রিজ। সে খাঁচাটিকে নিল এবং হ্রদের দিকে হাঁটতে লাগলো। কোন হ্রদের দিকে? না, যার চারপাশে উইলো গাছে ঘেরা ছিল। হি স্টুড এট দ্য এজ অফ দ্য রাইস ফিল্ডস, মানে সে এসে দাঁড়ালো ওই ধান গাছে বা ধান ক্ষেতের যে কোনায়, এজ কথা অর্থ হচ্ছে কোনায়, কোনায় এসে সে দাঁড়ালো। দ্যাট স্ট্রেচ অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, মানে যেখান থেকে যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ দেখা যায়। আই উইল টেক ইউ আউট এভরি ডে, সি সেড, আমি তোমাকে প্রতিদিন ঘুরতে নিয়ে যাব, সে বলল। আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমাকে খুব ভালোবাসি এবং আমি শুধুই চাই যে তুমি খুব ভালো থাকো, ঠিক আছে, বা তুমি খুব খুশিতে থাকো, ঠিক আছে। ইটস নট দ্য সেম থিং, এটা এক জিনিস নয়, সেড দ্য লিটল বার্ড, ছোট পাখিটা বলল। দ্য রাইস ফিল্ড অ্যান্ড দ্য লেক অ্যান্ড দ্য উইলো ট্রিজ লুক কোয়াইট ডিফারেন্ট when you see them through the bars of cage. এই যে ধান ক্ষেত, এই হ্রদ এবং এই উইলো গাছগুলো দেখতে একটু অন্যরকম লাগে যখন তুমি এই খাঁচার ভেতরে বন্দি থেকে এই খাঁচার ফাঁক দিয়ে তুমি এগুলোকে দেখো, দেখতে একটু অন্যরকম লাগে। So she brought him home again and gave him supper. তাই সে আবার তাকে বাড়িতে নিয়ে আসলো এবং খুব ভালো খাবার দাবার দিল। But he would not eat a thing, কিন্তু সে একটা দানাও খেলো না। The princess was anxious. প্রিন্সেস মানে রাজকুমারী খুব কি হয়ে গেল? অ্যাংসাস কথার অর্থ হচ্ছে উদ্বিগ্ন, একটু উদ্বিগ্ন হয়ে গেল, মানে চিন্তিত হয়ে পড়লো। Perhaps he will have got used to his cage by tomorrow, she thought. হয়তো সে আগামীকালের মধ্যে এই খাঁচার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, সে এটা ভাবলো। মানে রাজকুমারী ভাবলো পাখিটা নিশ্চয়ই একদিনের মধ্যে বা কালকের মধ্যে এই খাঁচার মধ্যে অভ্যস্ত হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কি বলছে? And the next day when she woke and cried out good morning in a cheerful voice, পরের দিন সকালে যখন প্রিন্সেস সেপ্টেম্বর বা মানে রাজকুমারী সেপ্টেম্বর উঠলো, ঘুম থেকে উঠলো, সে চিৎকার করে খুব একটা জয়ফুল কথা হচ্ছে, মানে খুশির খুশির গলায়, মানে খুশির আওয়াজে সে তাকে গুড মর্নিং বা সুপ্রভাত বললো। সি গট নো অ্যান্সার, কিন্তু সে কোনো উত্তর পেল না। সি জাম্প আউট অফ বেড অ্যান্ড র্যান টু দ্য কেজ, সে বিছানা থেকে লাফিয়ে নামলো এবং খাঁচার কাছে গিয়ে দৌড়ে গেল। সি গেভ এ startled cry. She gave a startled cry. সে কি করলো? সে ওখানে গিয়ে মানে ভয় পেয়ে চিৎকার করে উঠলো এবং কান্না করে উঠলো। For there the little bird lay with his eyes closed. কারণ সেখানে ওই যে পাখিটা ছিল, পাখিটা শুয়েছিল চোখটা বন্ধ করে। And he looked as if he were dead. এবং তাকে দেখে মনে হচ্ছিল যে সে মারা গেছে। মানে পাখিটা এমনভাবে শুয়েছিল চোখ বন্ধ করে, যেন দেখে মনে হচ্ছে সে মারা গেছে, পাখিটা মারা গেছে। She opened the door and lifted him out. সে দরজাটা খুললো, খাঁচার দরজাটা খুললো এবং তাকে বাইরে বের করে নিয়ে আসলো। She gave a sob of relief. সে একটু মানে স্বস্তি পেল, ঠিক আছে, সে একটু স্বস্তি পেল। For the felt that his little heart was beating still. মানে সে একটু স্বস্তির কান্না করতে পারলো বা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলো, কারণ সে অনুভব করলো যে ছোট্ট পাখিটার হার্ট বা হৃৎপিণ্ড তখনও বিটিং করছে, মানে কি টুকপুক টুকপুক করছে, মানে
হার্টবিট চলছে তখনও, মানে মারা যায়নি। ওয়েক আপ লিটল বার্ড, সি সেড। ওঠো ওঠো ছোট পাখিটা, ছোট পাখি ওঠো, সি সেড, সে বলল। সি বিগেন টু ক্রাই অ্যান্ড হার টিয়ার্স ফেল অন দ্য লিটল বার্ড। সে কান্না শুরু করলো এবং তার চোখের জল গড়িয়ে পাখিটার গায়ে পড়ল। আই ক্যান নট সিং আনলেস আই অ্যাম ফ্রি। মানে আমি গান গাইতে পারবো না আমি যতক্ষণ না মুক্ত হচ্ছি। অ্যান্ড ইফ আই ক্যান নট সিং, এবং যদি আমি গান গাইতে না পারি, আই ডাই, আমি মারা যাব। হি সেড, সে বলল, মানে পাখিটা বলল। ঠিক আছে, এটা পাখিটা বলল। দেন টেক ইউর ফ্রিডম, দ্য প্রিন্সেস সেড। তাহলে তুমি তোমার স্বাধীনতা নাও, রাজকুমারী বলল। আই শাট ইউ ইন এ গোল্ডেন কেজ বিকজ আই লাভ ইউ। আমি তোমাকে এই সোনার খাঁচায় বন্ধ করেছিলাম বা আটকেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসি। অ্যান্ড আই ওয়ান্টেড টু হ্যাভ ইউ অল টু মাই সেলফ। এবং আমি চেয়েছিলাম তোমাকে সবসময় আমার কাছে রাখতে। বাট আই নেভার নিউ ইট উড কিল ইউ। কিন্তু আমি জানি না, বা আমি জানতে পারিনি, বা আমি বুঝতে পারিনি যে এটা তোমাকে মেরে ফেলবে। গো ফ্লাই অ্যাওয়ে অ্যামং দ্য ট্রিজ দ্যাট আর রাউন্ড দ্য লেক অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ড। উড়ে যাও এখান থেকে। উড়ে কোথায় চলে যাও না, ওই গাছগুলোতে যেগুলো ওই হ্রদের চারদিকে ঘেরা আছে, যে উইলো গাছগুলো, সেই গাছগুলোর ওখানে ঘুরে যাও এবং উড়ে যাও ওই সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে তুমি উড়ে যাও। আই লাভ ইউ এনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইউর ওন ওয়ে। আমি তোমাকে ভালোবাসি এতটাই যে আহ, যে আমি তোমাকে নিজের মতো করে সুখী হতে দিতে পারি। আমি তোমাকে তোমার নিজের মতো করে সুখী হতে দিতে পারি। আমি তোমাকে এতটাই ভালোবাসি। সি থ্রিউ ওপেন দ্য উইন্ডো অ্যান্ড জেন্টলি প্লেস দ্য লিটল বার্ড অন দ্য সিল। সে জানলাটা খুললো এবং আস্তে করে, খুব আস্তে করে পাখিটাকে জানলার যে চৌকাঠ থাকে সেই চৌকাঠের ওখানে রাখলো। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস, সেইড দ্য বার্ড। আমি আবার ফিরে আসবো কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, ছোট্ট রাজকুমারী, পাখিটা বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সং আই নো, এবং আমি তোমাকে শোনাবো খুব সুন্দর গান যেটা আমি জানি, মানে আমার জানা সব থেকে সুন্দর গানগুলো আমি তোমাকে শোনাবো। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূর চলে যাব। ঠিক আছে, পাখিটা বললো কিন্তু, হ্যাঁ, পাখিটা কি বলছে না, আমি অনেক দূর চলে যাবো। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি আবার ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি তোমাকে কখনোই ভুলবো না। এটা পাখিটা বললো, যে পাখিটা বললো যে আমি আমি উঠতে উঠতে অনেক দূর চলে যাবো, কিন্তু আমি আবার ফিরে আসবো কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। দেন হি ওপেন হিজ উইংস অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু। তারপর কি করলো, সেটা ডানাটা মেললো এবং নীল আকাশে উড়ে গেল। সেপ্টেম্বর কিপড হার উইন্ডো ওপেন। সেপ্টেম্বর তার জানলাটা খোলা রাখলো, ডে অ্যান্ড নাইট, দিন এবং রাত, মানে সারাদিন তার জানলাটা সে খুলে রাখতো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম, যাতে সেই ছোট্ট পাখিটা তার ঘরে আসতে পারে। হোয়েন এভার হি উইস, তার যখন ইচ্ছা তখনই সেই পাখিটা তার ঘরে আসতে পারে। সেই কারণে সে তার জানালাটা খুলে রাখলো। ঠিক আছে, তবে দেখো এখানে কিন্তু আমাদের এই লেসেনটার, প্রিন্সেস সেপ্টেম্বর, এই লেসেনটার পুরো আমরা লাইন বাই লাইন বাংলা অনুবাদ করে দিলাম। এবার চলো তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে যাই কিছু করে দেখানোর জন্য। চলে এসেছি আমরা বোর্ডে। লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর। এই যে পুরো লেসনটার মধ্যে যে ওয়ার্ডগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সেগুলো আমি বোর্ডের মধ্যে লিখে রেখেছি। এবার চলো আমরা এগুলো মিনিং গুলো দেখে নিই। প্রথমে কি লেখা আছে দেখো, হপ। হপ কথার অর্থ হচ্ছে লাফিয়ে লাফিয়ে চলা বা লাফিয়ে এসে বসা।
নেক্সট হচ্ছে পাঁচ। পাঁচ কথা অর্থ হচ্ছে দণ্ড বা দাঁড়। অর্থাৎ ওই যে স্টোরির মধ্যে যে আছে, মেয়েটা তার আঙুলটা বাড়িয়ে দিল এবং আঙুলের মধ্যে এসে পাখিটা এসে বসছিল। এই যে আঙুলটা বাড়িয়েছিল, আঙুলটা হচ্ছে দাঁড় বা একটা লাঠির মতো বের করেছিল। তাহলে পাঁচ কথা অর্থ হচ্ছে দণ্ড বা দাঁড়। নেক্সট আছে পপ। পপ কথা অর্থ হচ্ছে কোনো কিছু ধরা বা হঠাৎ কোনো কিছু করা। নেক্সট আছে ফ্যান্সি। ফ্যান্সি কথা অর্থ হচ্ছে নতুন বা অভিনব। নেক্সট আছে অমিনিমাসলি। অমিনিমাসলি কথার অর্থ হচ্ছে অশুভভাবে। ঠিক আছে, মানে কোনো কিছু বাজে, কোনো একটা বাজে কিছু ইঙ্গিত করা বা অশুভভাবে কোনো কিছু বলা, কোনো একটা বাজে ইঙ্গিত করা, সেটা। অশুভভাবে কিছু বলা। নেক্সট আছে আইভরি। আইভরি কথা অর্থ হচ্ছে হাতির দাঁত। নেক্সট আছে দেখো অ্যাংসাস। অ্যাংসাস কথা অর্থ হচ্ছে উদ্বিগ্ন। সরি, আমি ভুল করেছিলাম, দাঁতের মধ্যে বানানটা ভুল হয়েছিল, চন্দ্রবিন্দু হবে। নেক্সট আছে অ্যাংসাস। অ্যাংসাস কথা অর্থ হচ্ছে উদ্বিগ্ন। তারপরে দেখো তোমার সিল। সিল কথা অর্থ হচ্ছে জানলার চৌকাঠ। নেক্সট আছে দেখো প্রলিং। প্রলিং কথা অর্থ হচ্ছে গোপনে ঘোরাফেরা করা। ঠিক আছে, তাও দেখো তোমাদের যে পুরো লেসনটা আছে, লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বর, এই লেসনের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো আছে বা তোমরা যেগুলো সচরাচর আমরা ইউজ করি না, সেই ওয়ার্ডের বাংলা যে মানে হয় সেগুলো আমি তোমাদেরকে এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, আহ, তাহলে তোমাদের কি পড়তে একটু সুবিধা হবে। তাহলে এই ওয়ার্ডগুলোকে তোমরা অবশ্যই মুখস্থ করে দেবে। তাহলে এই কাজটার মাধ্যমে কিন্তু আমরা এই লেসন 5টা লাইন বাই লাইন বাংলা অনুবাদ আমরা এটা কমপ্লিট করলাম। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে এই লেসনের অ্যাক্টিভিটি গুলো করব। তাহলে তোমরা যদি মনে করো যে এই ভিডিওটা তোমাদের একটু উপকার হয়েছে, তাহলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী এরকম আরো ভিডিও তোমরা দেখতে পারো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমরা লেসন 5 প্রিন্সেস সেপ্টেম্বরের অ্যাক্টিভিটিস গুলো করবো।